কিছু মানুষ তো দেখছি নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করছে। তোরা মূর্খ না, তোরা আকার মূর্খ। বলছে নরেন্দ্র মোদীর জায়গায় যদি ইন্দিরা গান্ধী থাকতো পাকিস্তানকে সঠিক জবাব দিত। হ্যাঁ, গান্ধী পরিবার সঠিক জবাব দিয়েছিল, তার জন্য আজকের পাকিস্তানের জন্ম হয়েছে। গান্ধী পরিবার সঠিক জবাব দিয়েছিল বলে আজকের বাংলাদেশের জন্ম হয়েছে। দুটো দুটো মুসলিম রাষ্ট্র জন্ম দিয়েছে, একটা হিন্দু রাষ্ট্র দিতে পারেনি। কারণ গান্ধী পরিবার হিন্দু বিরোধী ছিল। গান্ধী পরিবারের হাতে কোনোদিন ভারতবর্ষ সুরক্ষিত ছিল না। যখন এই সমস্যা হয়েছে তখন ওরা একটা করে অঙ্গ কেটে দিয়ে দিয়েছে। আর আজকের গান্ধী পরিবার যদি থাকতো সমস্যার সমাধান করতো, তবে কাশ্মীরকে দিয়ে সমস্যার সমাধান করতো। সেটা নরেন্দ্র মোদী দেয়নি। ভারতবর্ষ যদি সুরক্ষিত থাকে নরেন্দ্র মোদীর হাতে আছে। ভারতবর্ষ যদি সুরক্ষিত থাকে নরেন্দ্র মোদীর হাতেই থাকবে। হিন্দুরা যদি সুরক্ষিত থাকে নরেন্দ্র মোদীর হাতেই থাকবে। আমরা হিন্দু রাষ্ট্র চাই, সবাই গর্জন করো আমরা হিন্দু রাষ্ট্র চাই। আর হিন্দু রাষ্ট্র একমাত্র দিতে পারবে এই নরেন্দ্র মোদী, আর কেউ পারবে না। আমাদের এই শেষ সুযোগ, আর কোনো সরকার দিতে পারবে না। নরেন্দ্র মোদী ছাড়া হিন্দু রাষ্ট্র কেউ দিতে পারবে না। তাই সবাই গর্জন করো, আমরা হিন্দু রাষ্ট্র চাই। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি।